আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে আমরা আরওসিই এবং ইভি টু ইবিআইটি অর্থাৎ এন্টারপ্রাইজ ভ্যালু টু ইবিআইটি এই দুইটা ফিনান্সিয়াল রেশিও ইউজ করে কিভাবে আপনি মার্কেটে আপনার উইনিং স্টক খুঁজে বের করতে পারবেন তার একটা প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন সহ ম্যাজিক ফর্মুলার ভিডিও আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলে আমি এবং আমার টিম মেম্বার্সরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে এরকম অনেক লার্নিং কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করে যাচ্ছি। দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দর্শক, আমরা সবাই আসলে উইনিং স্টক খুঁজে পেতে চাই, অর্থাৎ কোন শেয়ার কিনলে আমরা প্রফিট মেক করব, এটা আমরা সবাই খুঁজতে চাই। তো আজকে উইনিং স্টক খুঁজে বের করার সিম্পল একটা ওয়ে আপনাদেরকে দেখাবো। আরওসিই এবং ইভি টু ইবিআইটি এই দুইটা ফিনান্সিয়াল রেশিও ব্যবহার করে আপনি সহজেই আপনার জন্য ইনভেস্ট করার মতো বেস্ট কোয়ালিটির টপ 5, টপ 10, টপ 15, টপ 20 আপনি যেভাবে চান সেরকম করে নিজেই খুঁজে বের করতে পারবেন, কারো কোনো হেল্পের প্রয়োজন হবে না। সো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা শর্ট লিস্ট তৈরি করতে হবে, কারণ আপনি যদি আরওসি এবং ইভিআইটি দিয়ে বাজারের 415টা স্টককে অ্যানালাইসিস করতে চান বা কোনটা আন্ডারভ্যালুড কোনটা ইনভেস্ট করার মতো অবস্থায় আছে এই জিনিসটা যদি খুঁজতে চান তাহলে আপনার অনেক পরিশ্রম এবং অনেক সময় ব্যয় হবে। সো আপনার এই 415টা স্টক থেকে আরওসিই এবং ইভিআইটি দিয়ে যদি আপনি শর্টলিস্ট তৈরি করতে চান এটা আসলে প্র্যাকটিক্যাল হবে না। তার চাইতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 415টা স্টক আছে এসএমই মার্কেট সহ, এখান থেকে আমরা 20টা স্টক শর্টলিস্ট করতে পারি। কারণ আলটিমেটলি আমরা তো আর 400টা শেয়ার কিনবো না, ইভেন 20টা শেয়ারও তো আপনি কিনবেন না, আপনি বড় জোর 5টা 6টা শেয়ার কিনবেন। তো টপ 20 স্টক আপনাকে শর্টলিস্ট করতে হবে। তো আমরা এখানে শর্টলিস্টটা করেছি হচ্ছে আগামী 4-5 মাসের জন্য, বিধায় আমরা শুধুমাত্র জুন ক্লোজিং এর কোম্পানিগুলোকে কনসিডার করেছি, ডিসেম্বর ক্লোজিং এর কোম্পানিগুলোকে কনসিডার করি নাই। তো আমরা বিভিন্ন প্রকার ক্রাইটেরিয়া ব্যবহার করে 415টা স্টক থেকে মাত্র 20টা স্টকের একটা শর্টলিস্ট তৈরি করেছি। এই শর্টলিস্ট তৈরি করার জন্য আমরা অবশ্যই হাইজিন চেক করেছি, আমাদের ফরেন্সিক অ্যাকাউন্টিং প্রিন্সিপালস ব্যবহার করেছি, ব্যালেন্স শিটের স্ট্রেংথ, ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার, বিজনেসের ট্রেন্ড, ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি, অনেস্টি, এই বিষয়গুলো ব্যবহার করেছি এবং শুধুমাত্র ট্রু ব্লু চিপ স্টক যারা তাদেরকেই কনসিডার করে আমরা এই 20টা স্টকের একটা লিস্ট করেছি। এই 20টা স্টককে আমরা আরওসিই এবং ইবিআইটির উপর বেস করে র্যাঙ্কিং করে আমরা ঠিক করব কোন 5টা বা কোন 7টা কোম্পানিতে আমরা আগামী 4-5 মাস বা 1 বছরের জন্য বিনিয়োগ করতে পারি। এটা পিওরলি একটা লার্নিং ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা কোনো স্টককে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে পরামর্শ দিচ্ছি না। আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটা পদ্ধতি দেখাতে চাচ্ছি, যে পদ্ধতিটা আপনি নিজেই ব্যবহার করতে পারবেন নিজের অ্যানালাইসিসের জন্য, এবং সব সময় আজকের থেকে ভবিষ্যতে যে কোনো সময় আপনি নিজের অ্যানালাইসিস নিজেই করতে পারবেন। তো দর্শক, আমরা বললাম যে আমরা ট্রু ব্লু চিপ স্টক নিয়ে কাজ করেছি, অর্থাৎ 20টা ট্রু ব্লু চিপ কোম্পানি আমরা সিলেক্ট করেছি। তো ব্লু চিপ কোম্পানি হওয়ার জন্য মূলত একটা কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স স্ট্রং থাকতে হবে, মার্কেটে লিডারশিপ থাকতে হবে, রিলায়েবল ডিভিডেন্ডস থাকতে হবে এবং তার মার্কেট ক্যাপিটালাইজেশন লার্জ হতে হবে এবং ওই কোম্পানির ব্র্যান্ড রিকগনিশনটা স্ট্রং হতে হবে। এই ধরনের ওয়েল এস্টাবলিশড কোম্পানি যদি আপনি পান, যারা ফিনান্সিয়ালি স্টেবল এবং হাইলি রেপুটেবল বিজনেস যারা পরিচালনা করছে, তারাই মূলত ব্লু চিপ কোম্পানি। এরকম 20টা কোম্পানি আমরা সিলেক্ট করেছি আমাদের বিভিন্ন প্রকার হাইজিন চেকের মাধ্যমে। এখন আমরা এই 20টা স্টককে এক্সেল শিটে আরওসিই এবং ইভি টু ইবিআইটি এই দুইটা জিনিসের উপর বেস করে একটা ম্যাজিক ফর্মুলা ইউজ করব, যার ফলে আমরা টপ 5 বা টপ 10 খুঁজে পাবো। তো আরওসিইটা কি? আরওসিই হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এটা একটা ফিনান্সিয়াল রেশিও যেটা দিয়ে আমরা কোম্পানির প্রফিটেবিলিটি এবং এফিসিয়েন্সিটা মেজার করতে পারি। আমরা এটা বুঝতে চাই যে এই কোম্পানিতে যে পরিমাণ ক্যাপিটাল ডিপ্লয় করা আছে তার বিপরীতে ও কি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারে। তো আরওসির অনেক প্রকার সূত্র আছে, সবচেয়ে সহজ সূত্রটা হচ্ছে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এইটা দিয়ে আসলে কি বোঝা যায়? আমরা বুঝতে পারি যে একটা কোম্পানি তার ইনভেস্টেড ক্যাপিটালের বিপরীতে কিরকম প্রফিট জেনারেট করছে,
যত বেশি আরওসি হবে একটা কোম্পানির ক্যাপিটাল এফিসিয়েন্সি তত বেশি, এটাই আমরা জানি। এবং এই আরওসিটা মূলত ম্যানুফ্যাকচারিং এবং ইউটিলিটি কোম্পানি যে কোম্পানিগুলা ক্যাপিটাল ইনটেনসিভ সেই ক্ষেত্রে আরওসিটা বেটার কাজ করবে। সো বেঞ্চমার্ক হচ্ছে আমরা চাই আরওসিটা যেন অবশ্যই কস্ট অফ ক্যাপিটালের চাইতে বেশি হয়। যদি কস্ট অফ ক্যাপিটালের চাইতে বেশি না হয় তাহলে এই কোম্পানি ভ্যালু ক্রিয়েট করবে না। আর যদি কস্ট অফ ক্যাপিটালের চাইতে কোনো কোম্পানির আরওসি বেশি হয় তাহলে সেই কোম্পানি ভ্যালু ক্রিয়েশন করছে আরওসি দ্বারা, আমরা এটাই ইন্ডিকেশন পাই। অর্থাৎ আমি আরেকটু বুঝায় দেই, একটা কোম্পানিতে ক্যাপিটাল ২ ধরনের থাকে। একটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল আর একটা হচ্ছে ডেট ক্যাপিটাল। এই ২ টা ক্যাপিটালের কস্ট থাকে। আপনি WACC পদ্ধতিতে ওয়েটেড এভারেজ কস্ট অফ দ্য ক্যাপিটাল আপনি বের করতে পারবেন যে একটা কোম্পানিতে ক্যাপিটালের কস্ট কত। একটা কোম্পানির ক্যাপিটালের কস্ট হচ্ছে 13%, তাহলে এই কোম্পানির আরওসি কমপক্ষে 14% হতে হবে। তা না হলে যদি 13% এর সমান হয়, 13% হয় আরওসি, তাহলে ও আসলে ব্রেক ইভেনে আছে। আর যদি 13% এর নিচে হয় তাহলে এই কোম্পানি আরওসি যেহেতু 13% এর নিচে, তার মানে কোম্পানি আসলে টাকা বা ক্যাপিটাল ডিস্ট্রয় করছে। আশা করছি আরওসির ইন্টারপ্রিটেশন আপনি বুঝতে পেরেছেন। সেম ওয়েতে আমরা ইভি টু ইবিআইটির ইন্টারপ্রিটেশন এখন একটু বলবো। ইভি টু ইবিআইটি অর্থাৎ এন্টারপ্রাইজ ভ্যালু টু আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটা একটা ভ্যালুয়েশন মেট্রিক্স। এটা দিয়ে আমরা বুঝতে চাই যে একটা কোম্পানি এই মুহূর্তে তার আর্নিংস এর তুলনায় আন্ডার ভ্যালুড আছে নাকি ওভার ভ্যালুড আছে। তার মানে এখানে ইভি টু ইবিআইটি যত কম হবে রেজাল্ট তত ভালো। তো আমরা এক্সেল শিটে যাব, গিয়ে আমরা আমাদের টপ 20 স্টককে এই আরওসি এবং ইভিআইটির উপর বেস করে একটা র্যাঙ্কিং করব ম্যাজিক ফর্মুলায়। সেটার উপর বেস করে আমরা পরবর্তীতে টপ 10-এ যাব। এক্সেলে যাওয়ার আগে একটু বলে দিচ্ছি যে বিগিনার থেকে প্রো লেভেলের ইনভেস্টর হওয়ার জন্য এটা একটা জার্নি। এই জার্নিতে আসলে সময় লাগে। এমনি রাতারাতি আপনি বিগিনার থেকে প্রো লেভেলে যেতে পারবেন না। সময় আপনার খরচ করতে হবে। এছাড়াও এই সময়ে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই মানি লস করতে হবে। আপনি চাইলে আপনার মূল্যবান সময় এবং মূল্যবান টাকা দুটোই বাঁচাতে পারেন। এর জন্য যদি আমাদের হেল্প লাগে সেই ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করতে প্রস্তুত। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা ২ টা কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং, এটা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স। মাস্টার দ্য মার্কেট, এটা অ্যাডভান্স লেভেলের কোর্স। যারা একদম জিরো থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং, এবং যারা বেসিক লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন তাদের জন্য মাস্টার দ্য মার্কেট কোর্সটি আমরা অফার করছি। আগামী ব্যাচ শুরু হতে যাচ্ছে ২৭ জুন ২০২৫ তারিখ শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে। আপনার যদি লার্নিংয়ের ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে অবশ্যই আমরা আপনার টাইম এবং মানি দুটোই বাঁচাইতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। সো এই কোর্সে অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ইমেল করুন stockanalyst.kobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com এই ঠিকানায়। ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। স্ক্রিনে আপনি 20টা স্টক দেখতে পাচ্ছেন। এই 20টা স্টকই হচ্ছে আমাদের জুন ক্লোজিংয়ের ব্লু চিপ স্টক, যেগুলোকে আমরা শর্টলিস্ট করেছি পুরো মার্কেট থেকে। বিএসআরএম লিমিটেড, একমি ল্যাব, পদ্মা ওয়েল, এমজেএল, স্কয়ার ফার্মা, যমুনা ওয়েল, বিএসআরএম স্টিল, নাভানা ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার টেক্স, বিএসসি, আইটিসি, অলিম্পিক, ইবনে সিনা, ইএইচএল, সাবমেরিন কেবল, কোহিনুর, ওয়ালটন, রেনেটা, অ্যাপেক্স ফুড, এই 20টা কোম্পানিকে আমরা প্রিলিমিনারি আমাদের ওয়াচ লিস্টে নিয়ে এসেছি। এই কোম্পানিগুলো সিলেক্ট করার জন্য আমরা বেশ কিছু ক্রাইটেরিয়া ব্যবহার করেছি। যেমন আমরা জেড ক্যাটাগরির স্টক টোটালি বাদ দিয়েছি। আমরা লো পেইডের জাঙ্ক স্টক আমরা কনসিডার করি নাই। আমরা শুধুমাত্র এ ক্যাটাগরির স্টককে কনসিডার করেছি। আমরা শুধুমাত্র ব্লু চিপ স্টকগুলোকে কনসিডার করেছি, অর্থাৎ যাদের স্ট্রং ফিনান্সিয়ালস আছে, যাদের ব্র্যান্ড রিকগনিশন আছে, যারা রেগুলার ডিভিডেন্ড পে আউট দিচ্ছে, যারা সেক্টরের ডমিনেন্ট প্লেয়ার অথবা সেক্টর লিডার হিসেবে কাজ করছে, এই ধরনের কোম্পানিকেই আমরা এই লিস্টে নিয়েছি। এবার আমরা এখানে লাস্টেড প্রাইস, ইপিএস এটার উপর বেস করে পি রেশিও করেছি, এবং পি রেশিওতে সবচাইতে কম যে সেই সবচাইতে ভালো পারফর্মার, সেই হিসাবে আমরা জোয়েল গ্রিনব্লাটের ম্যাজিক ফর্মুলা ব্যবহার করেছি। সবচাইতে কম পি রেশিও আমরা পেয়েছি পদ্মা ওয়েল, যার কারণে ওকে ১ নাম্বার স্কোরটা দেওয়া হয়েছে। আর সবচাইতে বেশি পি রেশিও হচ্ছে 34.50, যেটা অ্যাপেক্স ফুড, যার কারণে ও ২০ নাম্বার পেয়েছে। এখানে যার যার নাম্বার যত কম হবে সে তত ভালো পারফর্ম করবে। তো আমরা একটু আগে এন্টারপ্রাইজ ভ্যালু বের করার সূত্রটা নিশ্চয়ই দেখেছি। আমরা বলেছি যে
মার্কেট ক্যাপিটাল, তার সাথে ডেট যোগ করবেন, বিয়োগ করবেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই ৩টা ইনফরমেশন আমরা এখানে নিয়ে টোটাল এন্টারপ্রাইজ ভ্যালুটা বের করেছি। মার্কেট ক্যাপিটাল আপনি পাবেন ডিএসসির ওয়েবসাইটে, ডেট পাবেন কোম্পানির ব্যালেন্স শিটে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টও আপনি কোম্পানির ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের জায়গায় পাবেন। এভাবে করে আমরা এন্টারপ্রাইজ ভ্যালু বের করেছি। আর লাগবে হচ্ছে আমার ইবিআইটি। ইবিআইটি বের করার জন্য আমরা ৩টা ফিগার যোগ করেছি, নেট প্রফিট প্লাস ইনকাম ট্যাক্স প্লাস ফিনান্সিয়াল কস্ট। এই ৩টা যোগ করলে আমরা পাই ইবিআইটি। এখানে আমরা ইভি টু ইবিআইটি প্লেস করেছি। এখানে সবচাইতে কম যেটা, সেটাকে আমরা ১ দিব। এখানে -5.7 -5.27, এটা একটু কনফিউজিং মনে হতে পারে, বাট এটাই সবচাইতে ভালো পারফরমেন্স। এরপরেরটা হচ্ছে -5.10, এরপরে হচ্ছে -2.82। এই ৩টাই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এরা কারা? এরা হচ্ছে পদ্মা ওয়েল, যমুনা ওয়েল এবং মেঘনা পেট্রোলিয়াম। অর্থাৎ পদ্মা, মেঘনা এবং যমুনা, এদের এন্টারপ্রাইজ ভ্যালু অর্থাৎ এদের আপনার মার্কেট ক্যাপিটালের চাইতেও ক্যাশের পরিমাণ বেশি, বিধায় এদের এখানে আমরা আমরা ইভি টু ইবিআইটিতে নেগেটিভ ফিগার পেয়েছি, বাট অসুবিধা নাই, এগুলোই হচ্ছে ফার্স্ট পারফর্মার বা বেস্ট পারফর্মার। আমরা এখানেও 20টা কোম্পানিকে ইভি টু ইবিআইটির উপর বেস করে 1 2 3 4 এভাবে করে 20 পর্যন্ত মার্কস দিয়ে দিয়েছি। তাহলে আমাদের পি রেশিও দিয়ে আমরা কি করেছি, একটা কোম্পানি কতটুকু ওভারভ্যালুড না আন্ডারভ্যালুড সেটা আমরা ব্যবহার করেছি, কারণ পি রেশিও হচ্ছে ভ্যালুয়েশন ম্যাট্রিক্স আমরা জানি। এরপরে আমরা কি করেছি, আমরা ইভি টু ইবিআইটি দিয়েও 1 2 3 4 এর র্যাঙ্কিং করেছি। আমরা জানি ইভি টু ইবিআইটি এটাও একটা ভ্যালুয়েশন ম্যাট্রিক্স। এরপরে আমরা প্রফিটেবিলিটি ম্যাট্রিক্স এবং এফিসিয়েন্সি ম্যাট্রিক্স হিসাবে আরওসিই ব্যবহার করেছি, যারা বিজনেস কেমন ভালো রিটার্ন দিচ্ছে, কেমন ক্যাপিটালটাকে ব্যবহার করতে পারতেছে, ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি কেমন, এই বিষয়টা বোঝার জন্য আমরা আরওসিই ব্যবহার করেছি। এখানে আরওসি যার যত বেশি হবে সে তত ভালো পজিশনে থাকবে। তার মানে এখানে 33% যার, সে হচ্ছে ১ নম্বর পজিশন পেয়েছে। এই 33 এটা হচ্ছে এমজেএল বিডির, তাহলে ফার্স্ট পজিশন পেয়েছে এমজেএল বিডি। আর সবচেয়ে খারাপ পজিশনটা কে পেয়েছে 20 মার্কস নিয়ে, এটা আমরা একটু দেখব। সবচাইতে খারাপ আরওসিতে আমরা যমুনা ওয়েলকে পেয়েছি। অর্থাৎ এদের যে পরিমাণ ক্যাপিটাল ডিপ্লয় করা আছে সেই পরিমাণ রিটার্ন অপারেটিং প্রফিটে তারা দিতে পারে নাই। এটার পেছনের কারণ আছে। কারণটা হচ্ছে এদের আসলে অপারেটিং প্রফিট খুব কম। এদের এফডিআর এর এগেইনস্টে যে ইনকামটা ওইটাই মূলত অনেক বেশি। অর্থাৎ এরা যদি ১০০ কোটি টাকা তেল বিক্রি করে পায়, তাহলে ৩০০ কোটি টাকা এফডিআর এর ইন্টারেস্ট পায়, যার কারণে এদের আরওসির অবস্থা খুব খারাপ। শুধু যে এটারই খারাপ তা না, পদ্মা, মেঘনা এবং যমুনা ৩টা কোম্পানিরই আরওসি খুব একটা ভালো নয়। অর্থাৎ এদের যে পরিমাণ ক্যাপিটাল আছে সেই পরিমাণ রিটার্ন তারা জেনারেট করতে পারে নাই অপারেটিং লেভেলে, বাট বটম লাইনে নেট প্রফিটে তারা এফডিআর এর সুদ ইনক্লুড করে তারা ভালো পারফর্ম করেছে। বাট কোম্পানি যে কোর যে বিজনেস তেলের ব্যবসা, সেই তেলের ব্যবসায় তাদের অপারেটিং প্রফিট তাদের ক্যাপিটালের তুলনায় খুবই নগণ্য। তো যাই হোক, আমরা তাহলে ৩টা জিনিস পেয়ে গেছি। একটা হচ্ছে আরওসিই, যেটা দিয়ে আমরা কোম্পানির এফিসিয়েন্সিটা বুঝবো, প্রফিটেবিলিটিটা মেজার করব, তার সাথে ইবিআইটি যেটা দিয়ে আমরা ভ্যালুয়েশন করব, আন্ডারভ্যালুড না ওভারভ্যালুড, এবং আমরা তার সাথে পি রেশিও, এটা দিয়েও আমরা ওভারভ্যালুড না আন্ডারভ্যালুড এটা আমরা করেছি। তো এই ৩টা ফিনান্সিয়াল রেশিওর উপরে আমরা 33 33 33 করে ওয়েট দিয়েছি। সো এই ৩টাতে যোগ করব, যোগ করে সর্বমোট ফিগারে যার কম হবে সে ফার্স্ট পজিশনে যাবে। এখানে দেখা গেছে টোটাল স্কোর ১৬ নিয়ে ফার্স্ট পজিশনটা পেয়েছে হচ্ছে বিএসআরএম লিমিটেড, আর ২০ নাম্বার পজিশনে গেছে হচ্ছে 55 স্কোর, ২০ নাম্বার পজিশনে গেছে হচ্ছে আপনার অ্যাপেক্স ফুড। তাহলে এই হচ্ছে আমাদের সিরিয়াল। তাহলে এই সিরিয়াল অনুযায়ী বিএসআরএম, তারপরে একমিল্যাব, পদ্মা ওয়েল, এমজেএল, স্কোয়ার ফার্মা, যমুনা ওয়েল, বিএসআরএম স্টিল, নাভানা ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম এবং স্কোয়ার টেক্স, এগুলো হচ্ছে টপ 10। এখন আমরা এখান থেকেও ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে দেখেন এখানে অনেকগুলো স্টক আছে যাদের ডেটের পরিমাণ অনেক বেশি, কিন্তু তাদের পি রেশিও অনেক কম এবং ইভি টু ইবিআইটিতেও ভালো রেজাল্ট করেছে বিধায় তারা উপরের দিকে অবস্থান করছে। সো আমরা যদি এই 20টা কোম্পানি থেকে আমরা শুধু যদি ডেটের কোম্পানিগুলোকে বাদ দিতে চাই, যেমন ধরেন এক একজনের এক এক জিনিসে অ্যালার্জি আছে, আমার যেমন ডেটে মারাত্মক অ্যালার্জি আছে, যে কোম্পানির ডেট অনেক বেশি সেই কোম্পানির থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে ডেটের কোম্পানিগুলোকে যদি বাদ দেই,
তাহলে আমরা 13টা কোম্পানি পেয়েছি। এই 13টা কোম্পানির মধ্যে যে ডেট নাই তা বলছি না, তবে এই 20টা কোম্পানিতে যে 7টা কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 1 এর চাইতে বেশি, ওই কোম্পানিগুলোকে আমরা বাদ দিয়েছি। অর্থাৎ ডেট টু ইকুইটি রেশিও বলতে মালিকের টাকা 100, ব্যাংকের লোনও 100, অর্থাৎ ৳1 মালিকের ৳1 ব্যাংকের, এরকম কন্ডিশনে যারা আছে তাদেরকে আমরা বাদ দিয়েছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কোম্পানিগুলার ডেট টু ইকুইটি রেশিও 1.00 টাইমসের বেশি, ওই কোম্পানিগুলোকে আমরা বাদ দিয়েছি। যে কোম্পানিগুলার ডেট টু ইকুইটি রেশিও 1.00 কম, সেই কোম্পানিগুলোকে আমরা রেখেছি। সেই হিসাবে 7টা কোম্পানি কিন্তু আউট হয়ে গেছে। এখন আমার টিকতেছে হচ্ছে এই 13টা কোম্পানি। সেটার মধ্যে একটা হচ্ছে বিএসআরএম লিমিটেড, তারপরে পদ্মা ওয়েল, স্কয়ার ফার্মা, যমুনা, আইটিসি, মেঘনা, অলিম্পিক, ইবনে সিনা, ইএইচএল, সাবমেরিন কেবল, কোহিনূর, ওয়ালটন এবং রেনেটা। এখন এই 20টা থেকে আমরা 13টাকে টিকাইতে পারলাম ডেট বাদ দেওয়ার পরে, ডেটের কোম্পানি বাদ দেওয়ার পরে। এখন আমরা 13টা কোম্পানিও তো আসলে আমি কিনবো না, আমার পক্ষে 13টা কোম্পানি কেনা সম্ভব না, এত টাকা আমাদের কাছে নাই। তো আমি কিনবো বড়জোর 4টা বা 5টা, সেই ক্ষেত্রে আমার টপ 5 হইলেই হয়। তো আমি এখান থেকেও যদি কমাইতে চাই, আমার পছন্দের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি কমাবো, রাইট? সো এটা আপনি আপনার মতো করে করবেন। এটার মানে এই না যে আমি এখানে যেটা করলাম এটাই আপনি করবেন। আমি আপনাকে পদ্ধতি দেখাচ্ছি কিভাবে আপনি চাইলে 415টা স্টক থেকে আপনার কাঙ্ক্ষিত 5টা স্টক আপনি খুঁজে বের করতে পারবেন আগামী 6 মাস বা আগামী 1 বছরের জন্য, ইনভেস্টিং এর জন্য এবং ভ্যালু ইনভেস্টিং এর জন্য, এবং কিভাবে সেটা সেফ ইনভেস্টমেন্ট হবে এটাও আমরা বোঝানোর চেষ্টা করতেছি। সো এই 13টা স্টক থেকে আমি আরো যদি কমাইতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের মার্কেটের পিই কিন্তু 9.10 এই টাইপের। গত সপ্তাহের ডাটা অনুযায়ী, গত বৃহস্পতিবারের ডাটা অনুযায়ী মেবি পুরো মার্কেটের ওভারঅল পি রেশিও 9.17 এরকমই হবে। তো আমরা যদি এক কাজ করি যে 10-এর বেশি যে কোম্পানিগুলোর পি রেশিও আছে ওই কোম্পানিগুলোকে যদি বাদ দেই, তাহলে কিন্তু আমরা আন্ডারভ্যালুড কোম্পানি পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করেছি যে এইখানে দেখেন রেনেটা 22.80 হচ্ছে পি, মার্কেটের পি কিন্তু 9.17, এই কোম্পানি হচ্ছে 22.8, ওয়ালটনের 13.36, কোহিনূরের 31, সাবমেরিন কেবলের 11.70, ইবনে সিনার 14.35, অলিম্পিকের 14.17। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে ওভারঅল মার্কেটের চাইতে যে কোম্পানিগুলোর পি রেশিও বেশি, এগুলোকে আমরা ইগনোর করতে পারি। সেটা যদি আমরা করি তাহলে আমাদের এখানে মোটামুটি 7টা কোম্পানি আমরা পেয়েছি যাদের পি রেশিও 10-এর নিচে, এবং যারা ডেটের কোম্পানি নয়, তেমন একটা ডেট নাই, এবং যারা আমাদের টপ 20 লিস্টে ছিল, এবং যারা আপনার ইভি টু ইবিআইটিতে ভালো রেজাল্ট মোটামুটি করেছে। সো সেই ক্ষেত্রে আমরা আরওসিতে হয়তোবা আমরা দেখেছি যে এই কোম্পানিগুলোর সবগুলোর পারফরমেন্স ভালো না। তো চাইলে আপনি আরওসির উপর বেস করে ভালো যেগুলো আরওসি সেই 3টা কোম্পানি আপনি নিতে পারেন। যেমন 1 নাম্বারটা হচ্ছে গিয়ে আপনার বিএসআরএম লিমিটেড, যার আরওসি আমরা পেয়েছি 16। তারপরের কোম্পানিটা 3 নম্বরে স্কয়ার ফার্মা, যার আরওসি পেয়েছেন আপনি হচ্ছে 16। তারপরে এটা হইতেছে আপনার আইটিসি, যার আরওসি হচ্ছে 16.16। সো আমরা এভাবে টপ 7 পেলাম। একটা হচ্ছে বিএসআরএম লিমিটেড, পদ্মা ওয়েল, স্কয়ার ফার্মা, যমুনা ওয়েল, আইটিসি, মেঘনা পেট্রোলিয়াম এবং ইএইচএল। এই লিস্টটা আমরা করেছি কিসের উপর বেস করে? আমরা জোয়েল গ্রিনব্লাটের যে ম্যাজিক ফর্মুলা সেই পদ্ধতি ব্যবহার করে আমরা এটা করেছি। এটা করার জন্য আমরা 3টা ফিনান্সিয়াল রেশিও ব্যবহার করেছি। একটা হচ্ছে পি রেশিও, একটা হচ্ছে ইভি টু ইবিআইটি এবং আরেকটা হচ্ছে আরওসিই। এবং এই ম্যাজিক ফর্মুলার যে কনসেপ্টটা, এটা আপনি জোয়েল গ্রিনব্লাটের যে বই দ্য লিটল বুক দ্যাট স্টিল বিটস দ্য মার্কেট, এখানে আপনি পাবেন। এটাকে আপনি একটা কোয়ান্ট ইনভেস্টিং মেথডও বলতে পারেন, এবং সিম্পল ওয়েতে এই এতটুকুই যদি কেউ ব্যবহার করি আমরা, এবং আমাদের কমন সেন্স ব্যবহার করে আমরা যদি বাজে কোম্পানি এবং বাজে প্রমোটরের কোম্পানি থেকে দূরে থাকতে পারি, এবং বাজারের টিপস বা স্পেকুলেশন থেকে যদি বাদ দিয়ে এরকম এক্সেলে নিজেরাই অ্যানালাইসিস করে যদি আমরা কোম্পানি সিলেক্ট করে ধৈর্য ধরে আমরা ইনভেস্টেড অবস্থায় থাকতে পারি, তাহলে আমাদের টাকা সেফ থাকবে এবং আমরা কিন্তু প্রফিটেবল থাকতে পারবো। সো আমরা এখানে যেটা বলেছি, প্রথমে আপনাকে 415টা স্টক থেকে আপনার পছন্দের 20টা, 25টা বা 30টা স্টকের লিস্ট করতে হবে। তারপর সেখানে আপনাকে এরকম বিভিন্ন প্রকার ফিনান্সিয়াল রেশিও ইউজ করে আপনি চাইলে র্যাঙ্কিং করতে পারেন ম্যাজিক ফর্মুলায়। তারপরে আপনি আপনার টপ 20, তারপরে টপ 13 এবং টপ 7, তারপরে টপ 5, টপ 3,
এরকম করে আপনি আপনার কাঙ্ক্ষিত পছন্দের স্টক খুঁজে বের করতে পারেন। সো দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই নামগুলো দেখাবো আপনাকে, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি নিজে নিজে অ্যানালাইসিস করে আপনার উইনিং স্টক খুঁজে বের করবেন। খুব বেশি সময় লাগবে না, তবে এর জন্য বেসিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আন্ডারস্ট্যান্ডিং আপনার লাগবে। এবং কেন আমি ভালো শেয়ার কিনবো এটা বোঝার জন্য আপনাকে প্রথম বুঝতে হবে যে এই নিউজ ট্রেডিং বন্ধ করতে হবে। তো এই নিউজ ট্রেডিং তো আসলে এমনি এমনি বন্ধ হবে না, কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ মনে করেন যে নিউজেই সব কিছু হয়, বাট এই মনে করার কারণেই আসলে আমরা সবাই লস করতেছি। সো এখান থেকে ফেরত আসার জন্য আপনাকে আসলে ইনভেস্টিংটা কি, ভ্যালু ইনভেস্টিং কি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, এই বিষয়গুলো আসলে জানতে হবে। জানার কোনো বিকল্প নাই। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইগনোরেন্সের সাথে গ্রিড, এই দুইটা যদি একত্রিত হয় তাহলে ফিনান্সিয়াল ডিজাস্টার ডেকে আনে। তো আপনি যদি মনে করেন যে এইখানে আপনি না জেনেই সবকিছু করবেন, এটা হচ্ছে আপনার ইগনোরেন্স। এর সাথে যদি ওই নিউজের উপর বেস করে শেয়ার কিনে কুইক বড়লোক হওয়ার গ্রিড তৈরি হয়, তাহলে এই না জানা ইগনোরেন্স এবং এই গ্রিড, এই দুইটা একত্রিত হয়ে আপনার পোর্টফোলিও এবং আপনার জীবনে ফিনান্সিয়াল ডিজাস্টার ডেকে আনবে। সো শিক্ষার কোনো বিকল্প নাই, আপনাকে আলটিমেটলি জানতেই হবে। যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো। দর্শক, শেখার জন্য আপনি চাইলে বই পড়তে পারেন, অনলাইনে বই আছে, ইউটিউবে ভিডিও দেখতে পারেন, তবে সেগুলো সময় সাপেক্ষ। আর যদি সময় বাঁচিয়ে প্রফেশনাল হেল্প নিতে চান আমাদের কাছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আমরা অফার করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এই কোর্স দুটার আগামী ব্যাচ শুরু হতে যাচ্ছে 27/6/2025। এই ব্যাচে জয়েন করতে চাইলে আমাকে ইমেল করুন stockanalyst@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। দর্শক, আপনার যদি লার্নিং এর ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে, তাহলে অবশ্যই আপনার সাকসেসফুল ইনভেস্টর বা ট্রেডার হওয়ার জার্নিতে আমরা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। সো দেরি না করে এখনই ইমেল করুন। দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আমি এবং আমার টিম মেম্বার্সরা প্রতিনিয়ত এরকম অনেক লার্নিং কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করে যাচ্ছি। আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।